আমরা তাদের সাথে কোনো সামরিক চুক্তি করি নাই, তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই, এটা আপনি নিশ্চিত থাকবেন। এটা আমাদের জন্য খুব ভালো সংবাদ। বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ। তো ইউএসএর সাথে আমাদের এই ট্যারিফের কারণে ইউএসএর মার্কেটে আমাদের এক্সপোর্ট দিন দিন উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে, এটুকু আমরা আশা করতে পারি। তো আমরা আশা করতে পারি যে এই চুক্তির ফলে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট এটা প্রোটেক্ট হবে এবং আমরা ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারব। ভারতের বিষয়টা তো ওরাই বলেছে যে এই বিষয়, আমাদেরকে তাহলে জানাতো যে এই বিষয়, জিনিসটা তো ওনারাই রিভিল করছেন, ঠিক না? ইউএসই জানাচ্ছেন কোন দেশের সাথে কত পার্সেন্ট ট্যারিফ। আমরা এইরকম কোনো কিছু শুনি নাই। আমরা অলরেডি বলেছি যে আমরা ইউএসের যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই। তো আমরা যদি তাদের থেকে এক্সট্রা বেশি ইম্পোর্ট করে আমরা যদি ইউএসএ আমাদের মার্কেট অ্যাক্সেস বাড়াতে পারি, এটা তো আমাদের জন্য তো বেটার। আমাদের গার্মেন্ট এক্সপোর্ট আপনি জানেন ইউএসএ কিন্তু বাড়ছে এই বছর। সামনে যদি এটা 20-30% বাড়ে আমরা অবাক হব না। অবশ্যই এটা একটা কূটনীতিক সফলতা, কারণ এটা একটা কমপ্লেক্স একটা নেগোসিয়েশন ছিল। এই নেগোসিয়েশনটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস থেকেই করছি। অনেক দফা, 3 দফা তো আপনি ওপেন আমরা যেটা ডিসক্লোজ হয়েছে যে সেই, এছাড়াও আমরা কিন্তু প্রচুর ব্যাকরুম নেগোসিয়েশন, প্রচুর এইগুলো নিয়ে অনেক কথাবার্তা, সব তো আর আসে না, বাট আমরা এইটা নিয়ে আমরা বলবো যে খুব ইন্টেন্সিভ নেগোসিয়েশন হয়েছে। অবশ্যই আমরা যদি ধরেন আমাদের কম্পিটিটরের থেকে যদি আমাদের ইয়েটা যদি আরও বেশি হতো, যেমন ধরেন ইভেন যদি 25% যদি হতো, তাহলে এটা তো আমাদের জন্য ভালো হতো না, হতো। কিন্তু আপনি দেখেন আমরা আমাদের যারা কম্পিটিটর আছে তাদের কারো কাছ থেকে কি আমরা খুব খালি হয়তো বা ইন্দোনেশিয়া 19% পেয়েছে, দেখেন শ্রীলঙ্কা 20%, পাকিস্তান 19%। তো পাকিস্তানের সাথে আমাদের অলরেডি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, তো আমরা এটা ওরিড না। তারপরে ইন্ডিয়া আমার বড় একটা কম্পিটিটর, সে 25% পেয়েছে, ভিয়েতনাম 20%, এবং ভিয়েতনামের ক্ষেত্রে আর একটা এক্সট্রা আছে যে তারা চাইনিজ প্রোডাক্ট যেগুলো আনবে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তাদের ট্রান্সশিপমেন্টের 40% পর্যন্ত হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে তো সেরকম আমি শুনি নাই সোফার। তো আমার মনে হয়েছে যে দিস ইজ এ ফেয়ার ডিল, এবং আমরা মনে করি যে আমাদের যে ট্রেড নেগোসিয়েটররা যেই কমপ্লেক্স নেগোসিয়েশন করেছেন সেটারই একটা রিফ্লেকশন। তো সেক্ষেত্রে তো আমি বলবো যে এটা একটা কূটনৈতিক সফলতা। ব্যবসায়ীদের সাথে প্রথম থেকেই আমরা ফর্মালি ইনফর্মালি আলাপ করছি। যারা বলছেন হয়তো বা তার সাথে করা হয়নি, এখন বাংলাদেশে ব্যবসায়ী তো অনেক আছেন, ঠিক না? অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, সবার সাথে তো আমরা করছি না। আমরা ইউএসএ সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্টার যারা আছেন বেশিরভাগের সাথেই আমাদের কথা হয়েছে। এখন কথা হচ্ছে যে যেই ব্যক্তি যার সাথে কথা হচ্ছে না, উনি যে টিভিতে বলছেন যে হ্যাঁ কারোর সাথে কথা হচ্ছে না, কিন্তু উনি তো হয়তো জানেন না যে আমরা কার সাথে কথা বলছি। আমরা সবার সাথে কথা বলছি, তাদের ফিডব্যাক নেওয়া হয়েছে, কয়েক দফা তাদের সাথে বসা হয়েছে। আমরা যেটা হয়েছে যে উই টেক আওয়ার টাইম, বিকজ এটা এই নেগোসিয়েশনটা খুব কমপ্লেক্স একটা নেগোসিয়েশন। এমন না যে আমি গেলাম, আমি আপনাকে এটা দিচ্ছি, আপনি আমাকে এটা দিচ্ছেন, এটা হয়ে গেল, তা না। এটার সাথে অনেক কম্পোনেন্ট আছে। এই কমপ্লেক্স নেগোসিয়েশনের জন্য উই টুক আওয়ার টাইম, হ্যাঁ, এবং আমি তো উই আর হ্যাপি যে উই গট এ ফেয়ার ডিল। আমরা তাদের সাথে কোনো সামরিক চুক্তি করি নাই, তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই, এটা আপনি নিশ্চিত থাকবেন। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন, আমরা তো কোনো সামরিক চুক্তি করি নাই। তো তারা জানিয়েছেন তারা বাংলাদেশকে 20% ট্যারিফে তাদের করবে। নন ট্যারিফের তো কিছু ব্যারিয়ার নিয়ে ওরা বলছিল, সেই বিষয়ে তো আমরা স্পষ্ট আগেই জানিয়েছি যে এই নন ট্যারিফ ব্যারিয়ারগুলো আমরা তুলে নিব, যেগুলোর জন্য আমাদের সাথে ইউএসএ যেখানে স্মুথ ট্রেড রিলেশনশিপে যেগুলো বাধা, সেগুলো তো অবশ্যই আমরা অনেকগুলো অলরেডি তুলে নেওয়া হয়েছে। যেমন ধরেন কটনের ক্ষেত্রে ডাবল ফুমিগেশন ছিল, এটা বেশ কিছুদিন আগে, এখন আমরা এটা তুলে নেওয়া হয়েছে।